অনেক বেশি মন খারাপ নিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করছি। আচ্ছা, আপনারাই বলুন তো, কী অপরাধ ছিল ওই নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলো? ওই মানুষগুলোর বা কী অপরাধ ছিল যারা কোনো অপরাধ করেনি, তারপরও তাদেরকে জীবন দিতে হলো ওই হায়নাদের হাতে? গাজাতে যে যুদ্ধ হচ্ছে সেটা আমরা সবাই জানি। গাজা এখন মৃত্যুপরীতে পরিণত হয়েছে। তো এইগুলো দেখে না বুকটা আসলে ফেটে যায়। কি বলবো, বলার ভাষা খুঁজে পাই না। আমি অলরেডি আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহকে বলছি, হে আল্লাহ, তুমি যত তাড়াতাড়ি পারো এই হায়নাদের তুমি ধ্বংস করো, আর এখনও যারা আছে তাদের তুমি আসান করো আল্লাহ, আর যারা চলে গিয়েছেন তাদেরকে তুমি বেহেশত নসিব করো আল্লাহ, শহীদের মর্যাদা করে দেওয়া, আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমার মনটা তো খুবই খারাপ, মন খারাপ নিয়েও নতুন একটি ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। মেহমান যাওয়ার পর বুঝতে পারছেন কত কাজ থাকে, তো আমি কিন্তু একটু একটু করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। তো আমার বোন কিন্তু চলে গিয়েছে। যাই হোক, এখন আমি কাজে লেগে গিয়েছি। এই যে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে মানে ঘরের মধ্যে যা ছিল সেইগুলা দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো আর শোকেসের মধ্যে আমি যে গ্লাসগুলো একটু বাড়তি ছিল, বাড়তি জিনিস থাকলে আসলে বেশি কাজ করতে হয়, সেজন্য আমি একটু পরিষ্কার করে মুছে আবার এই যে শোকেসের মধ্যে রেখে দিলাম। আর এটা তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর এই যে নতুন না, আমি এই যে দুটো গ্লাস বের করেছি। তো টেবিলের উপরে যা যা খুবই মানে বেশি দরকার হয় সেগুলো একটু রেখে দিলাম। তো যাই হোক, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই কিন্তু অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমিও ফলো দিব। তো যাই হোক, তো এখন আমি এই যে ফার্নিচারের উপরে কিন্তু অনেক ময়লা হয়েছিল, সেগুলো সুন্দর করে আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। কারণ রাস্তার পাশে বাসা হওয়াতে অনেক ধুলো। এখন যেহেতু গরমকালে প্রচুর ধুলা, সেটা আমরা সবাই জানি। আর প্রত্যেক দিন মুছলে একটু সব কিছু ভালো থাকে। তো মেহমানের কারণে মানে এইসব কাজ তো করা হয়নি, রান্নাবান্না আরও এক্সট্রা অনেক কাজ থেকে। যাই হোক, আমার বোনটাও কিন্তু অনেক আমাকে হেল্প করেছে। ও যদি আমাকে হেল্প না করতো তাহলে তো আমার অনেক দেরি হয়ে যেত। তো আমার বোনটা যদি এই ভিডিওটি দেখে তো কি বলবো, আমি বোন, আমি তোমাকে সবসময় মিস করি, লাভ ইউ, সবসময় তোমাকে ভালোবাসি। যাই হোক, তো আর এই যে এই ভিডিওটি আমার আগে থেকেই করা ছিল, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। তো রোজার মধ্যে আমি যে এগুলো ওয়াশ করছিলাম, তো এগুলো একটু মানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো একটু একটু করে আসলে একদিনে কিন্তু সব কাজ করা যায় না। তো কাজ কিন্তু একটু আগে থেকে প্রিপারেশন নিতে হয় যে কি করব, না হলে কিন্তু একেবারে এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, সব কিছু আমি একটু উঠিয়ে নিয়েছি। তো এগুলো ওয়াশ করতে দিব। আর এই যে আমি একটু সুন্দর করে অর্গানাইজ করে নিলাম। তো পুরোটা দেখালাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আর এই যে রান্নাঘরে অনেক মেসি হয়েছিল মানে চুলাটা, তো চুলাটাও আমি সুন্দর করে একটু ক্লিন করে নিয়েছি ভীম আর তার জাল দিয়ে, গরম পানি দিয়ে। মাশাআল্লাহ, এখন অনেক ভালো লাগছে। আসলে রুম হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি সব সময় থাকবেন। সেই জায়গাটা যদি পরিষ্কার ক্লিন থাকে তাহলে যে কোনো কাজ কিংবা আল্লাহর ইবাদত করতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আসলে নিজেকে কষ্ট দিই, কিন্তু কাজ ফেলে রাখি না। আমি এরকম মানুষ, আমার নোংরা দেখলে একেবারে ভালো লাগে না। কখন সমস্ত কাজ করব তারপরে মানে শান্তি। যাই হোক, আজকে স্পেশাল কিছু আয়োজন আমার। এই ভিডিওটি আমার বোনরা যখন ছিল তখন আমি যে আয়োজনটা করেছিলাম সেটা শেয়ার করেছি। তো পোলাও খেতে আমরা সবাই পছন্দ করি। তো এখানে আমি আগে থেকে চাউলটা ধুয়ে রেখেছি, মাংস করব, তারপর একটু ডিমের কোরমা করব। কোরমাটা আমি এর আগেও শেয়ার করছিলাম, সাদা কোরমা করব, ভুলে গিয়েছিলাম আমি, কিন্তু হলুদটা দিয়ে দিয়েছি। যাই হোক, তেলের মধ্যে ডিমটা ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম। আর এখন আমি মাংস রান্না করব। তো মাংস রান্না তো আমরা মোটামুটি সবাই জানি, তো সেটা আর আমি ডিটেলস বললাম না। তো যাই হোক, কীভাবে রান্না করছি সেটা তো শেয়ার করা যায়, তাই না আমার আপুরা?
তো আমি একটু সরিষার তেলের মধ্যে এই যে পেঁয়াজ কুচি দিলাম, তারপর মাংসের যে মশলাগুলো থাকে এগুলাই দিয়েছি। আর এখানে আমার আদা রসুন বাটা, তারপরে যে কাঁচামরিচ বাটা, আমি কিন্তু একটু টক দিয়ে দিয়েছিলাম, মরিচের গুঁড়ি, কারণ আমরা মানে একটু ঝাল ঝাল মাংস খেতে খুবই লাইক করি। তো এগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর এই যে লবণ দিয়ে দিলাম, আর এই যে একটু পানি দিয়ে ভালোভাবে এই মশলাগুলো আমি কষিয়ে নেব। যত মশলা কষানো হবে তত যে কোনো তরকারি খেতে খুবই মজা হয়। তো পাশের চুলাতে আমি অন্য একটি সবজি বসিয়েছিলাম, সেটা একটু শেয়ার করে দিলাম। সবজির জন্য ডালটা আমি একটু আগে থেকে বসিয়ে দিয়েছি, আর এখন একটু টক দই দিলাম। আর এই যে মাংসটা আমি এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এই মাংসগুলো একটু হাড়সহ ছিল, এরকম মাংস খেতে অন্যরকম মজা, শুধু মাংস আসলে ভালো লাগে না। তো যাই হোক, আসলে অনেক বেশি মন খারাপ, কারণ এই চোখের সামনে এগুলো দেখে মনটা ভীষণই খারাপ লাগে। মানুষ হয়ে মানুষকে খুন করা একটু কি বুক কেঁপে ওঠে না? মানে কি বলবো, ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল বলেন তো? এভাবে মানে কোনো অপরাধ নাই, কত কষ্ট, মানে এগুলা দেখে না আমার কি মনটা একেবারে ফেটে যায়, বলার মতো না। আসলে আমার মনে হয় না যে আমাদের এই যে আমরা এখন আর আগের মতো ভালো থাকবো। একটার পর একটা কিন্তু দুর্ঘটনা লেগে থাকবে। আমরা সব সময় মানে প্রস্তুত থাকবো, ভালো কাজ করার চেষ্টা করব। কারণ আর মানে মানে বলে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ, সেই দিন খারাপ সময়টা আর বেশি দেরি নাই, খুবই নিকটে। কারণ এখন মাস বছর পানির মতো চলে যায়। তাই আমরা সব সময় নিজের ইমান যাতে ঠিক থাকে সেই চেষ্টা করব, ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে আমার পোলাওটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমি একটু ঘি দিলাম, আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, আর এই যে কেওড়া জল দিব ফ্লেভারের জন্য, কাঁচামরিচ দিয়েছিলাম, হালকা একটু চিনি দিয়েছিলাম, কিশমিশ দিয়েছি। তো দিয়ে ভালোভাবে এখন আমি যে চুলাতে একটু বসিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা রান্না ভীষণ মজা হয়েছিল। এখানে ডাল দিয়ে সবজি করেছিলাম, সালাদ করেছি, পোলাও করেছি, তারপর ডিমের কোরমাটাও অনেক মজা হয়েছিল। এখানে যে কাবাব আছে, শামী কাবাব, সাদা ভাত করেছিলাম। সেদিন একটি মেহমানও এসেছিল, আলহামদুলিল্লাহ মেহমানও খেয়ে চলে গিয়েছে। তো আমরা সবাই খুবই মজা করে খেয়েছিলাম। আসলে কোনো মেহমান আসলে খুবই ভালো লাগে, মেহমানের উসিলায় নিজেরাও খাওয়া যায়। মেহমান আসলে আল্লাহর বরকত। যাওয়ার পর কিন্তু ভীষণ খারাপ লাগছিল, কি আর করা, কারণ ছেলেটা এত মায়া করে, এত মানে কি বলবো, দেখে ভীষণ ভালো লাগে। তো আমার বোন, তো এখানে 2 বোন, আরেকটি বোন তো আমার, সে অনেক দূরে। আমরা যতটুকু পারি কাছাকাছি হওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার বোন কিছু শপিং করেছে, আর আমি হালকা পাতলা করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে কিছু এই যে গ্লাস নিয়েছে, 2টো নিয়েছে। এই গ্লাস দাম ছিল, আগে ছিল 150, এখন 130 টাকা করে। ভালোই হয়েছে গ্লাসগুলো। আমি ভাবছিলাম যে আমি কেন নিলাম না, পরবর্তীতে কিন্তু আমিও নিয়েছি। তো আমিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, তো 2টো গ্লাস নিয়েছে। তারপর এখানে যে একটি সাদা বাটি নিয়েছে, তারপরে ক্লে নিয়েছে আমার বোনের মেয়ে। আর এই যে এটা হচ্ছে লবণদানিটাও কিউট। এটা প্লাস্টিকের, কিন্তু দেখা যায় মনে হচ্ছে যে এটা কাঁচের। আর একটি জার নিয়েছে। তো যে জিনিসগুলো নিয়েছে, এই জিনিসগুলো ওর খুবই প্রয়োজন ছিল, সেজন্য নিয়েছে। মাশাআল্লাহ, আমার রাপিন সোনাটা কিন্তু অনেক দুষ্ট হয়ে গিয়েছে, ওকে বসেই ভিডিওটা করা হয়েছে। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। ওর এই ছোটো ছোটো দুষ্টামি, মিষ্টি মিষ্টি কথা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যাই হোক, তো আর এই যে এখানে মনে হয় 3টা আছে। এগুলো আসলে দরকার হয় অনেক সময়, বাদাম তারপর অনেক কিছু মানে রোজার মধ্যে লাগে। প্লাস্টিকের জিনিস যতই বলি যে ব্যবহার করব না, কিন্তু অনেক কিছু রাখতে লাগে। কাছের কতক্ষণ করা যায় বলেন তো? আর কেক বানানোর জন্য এই যে এটা নিয়েছে, এটা মনে হয় 100 টাকা। সবগুলোর দাম বললাম না, আমি ভুলে গিয়েছি। বাটিটা নিয়েছে বাবুর জন্য। আসলে জিনিস কেনার কোনো শেষ নেই। তো সংসারের প্রয়োজনেরও কোনো শেষ নেই, একটা প্রয়োজন শেষ হলে আর একটা সামনে এসে হাজির হয়।
তো আর এটা নিয়েছি আমি আমার জন্য, এটা ওয়ালে সেট করব। তো যে তারের মাজনি রাখতে ব্যবহার মানে খুবই সুবিধা। আর এটা আমি নিয়েছি কাঁচামরিচ রাখার জন্য, আপনি আসলে সব কিছু রাখা যাবে। তো ওর সাথে আমার শপিংগুলো শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে আমাদের কেনাকাটাগুলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে এখন আমি একটু কুনাফা বানাবো, তার জন্য আমি সেমাইয়ের মধ্যে একটু ঘি চিনি দিয়ে আগে সেমাইটাকে আমি মানে ভাজি করে নিয়েছিলাম। পরে তো একটু ওই যে দুধের মধ্যে বেশি করে আমি বাদাম, তারপর নারকেল, কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে একটু মানে যখন একটু ঘন হয়ে এসেছে তারপর উপরে দিয়েছি, আর একটু লাচ্চা দিয়েছি, তারপর এই যে একটু ঢেকে দিয়েছিলাম, আর এই যে উপর থেকে চিনি শিরা দিয়েছি, আর এই যে কিশমিশ দিলাম। ও মাই গড, এই নাস্তাটা এত মজা কি বলবো, খুবই ভীষণ সুস্বাদু হয়েছিল। এটা ছিল বিকালবেলা, আমরা সবাই মিলে নাস্তা করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। তো যাই হোক, ভিডিওর মধ্যে ভুল ত্রুটি প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। টাটা।